বন্ধুরা, একটা শর্ট চ্যানেল তৈরি করে সেখানে শর্ট ভিডিও আপলোড করলে কি শর্ট ভিডিও ভাইরাল হয়ে যাবে? তাহলে তো সবাই এখনকার সময় কোটিপতি হয়ে যেত, কেননা সবারই শর্ট ভিডিও ভাইরাল হয়ে যেত। সেটা কি হচ্ছে? হচ্ছে না। তেমনই কিন্তু এই দিদি ভাই আমার কাছে এসছে, 1 বছর ধরে শর্ট চ্যানেল তৈরি করে কাজ করছে, কিন্তু শর্ট ভিডিওতে একদম ভিউজ হচ্ছে না। একদম মানে ভিউজ হচ্ছে না বললেই চলে। আর লাস্ট 48 ঘন্টার ভিউজ একদম কম। ঠিক আছে, তো আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি চ্যানেলটা, তারপর দিদিভাইয়ের মুখ থেকে সবকিছু শুনবো কোথায় কি প্রবলেম হচ্ছে। ঠিক আছে, তারপরে তার সলিউশনটাও কিন্তু আমি আজকের ভিডিওতে দিয়ে দেবো। তো সেই জন্য যদি তোমাদের শর্ট চ্যানেল হয়ে থাকে তাহলে কিন্তু এই ভিডিওটাকে কন্টিনিউ তোমাদের দেখতে হবে। কন্টিনিউ দেখলে তবে কিন্তু তোমরা তোমাদের শর্ট চ্যানেলটাকে খুব সহজে গ্রো করতে পারবে। তো এখন আমি দেখিয়ে দিচ্ছি, সাইডে দেখো, এখানে দিদিভাইয়ের চ্যানেলের নাম হচ্ছে প্রমিলা মন্ডল শর্টস। দেখতে পাচ্ছ 449 সাবস্ক্রাইবার, 338টা ভিডিও হয়েছে। তো এখন যদি আমি তোমাদেরকে দেখাই, ভিডিও সেকশনে এসে ভিডিও দিচ্ছিলেন, লং ভিডিও, তাও থাম্বনেল ঠিকঠাক নয়, মানে কোনোভাবেই কিন্তু থাম্বনেল ঠিকঠাক দিতে পারছে না। তারপরে টাইটেল সঠিক হচ্ছে না। তো এখন কথা হলো যে এখানটায় শর্ট ভিডিও আপলোড করছিল, এই যে আমি দেখি শর্ট ভিডিও, রিসেন্ট টাইমে শর্ট ভিডিও আপলোড করছে। লাস্ট ভিডিওতে 85, 419, 410, 403, 56, 100, তারপরে 2, 9, 75, মোটামুটি ভিউজ একদম আসছে না বললেই চলে। তো এখন কেমন ভিডিও করলে ভিডিওতে ভিউজ আসবে এবং চ্যানেলটা সত্যি র্যাঙ্ক করবে, সেটা কিন্তু বলবো আজকের এই ভিডিওটার মধ্যে। দিদি ভাইয়ের এই চ্যানেলটার মধ্যে পুরোপুরি খিচুড়ি করে ফেলেছে, জগা খিচুড়ি যাকে বলে, সেটা কিন্তু হয়ে গেছে। কোনোভাবেই কিন্তু চ্যানেলটা গ্রো হচ্ছে না। ঠিক আছে, ভিডিও যাচ্ছেই না বা ভিডিও কেউ দেখছে না, তার কারণ কি, সবাই স্কিপ করে বেরিয়ে যাচ্ছে ভিডিওর কোয়ালিটি একেবারে খারাপ বলে। ঠিক আছে, তো এখন কেমন ভিডিও করা উচিত, আর দিনে কয়টা করে ভিডিও আপলোড করলে চ্যানেলটা গ্রো করবে, এবং কখন ভিডিও আপলোড করতে হবে, সবটাই কিন্তু বলবো আজকের এই ভিডিওতে। সেই জন্য কন্টিনিউ ভিডিওটাকে দেখতে হবে তোমাদের সবাইকে। যদি শর্ট চ্যানেল হয়ে থাকে সবাই কন্টিনিউ দেখবে। তো দিদি ভাই, তুমি কোথা থেকে এসছো বলো? ব্যারাকপুর থেকে এসছি। দিদি ভাই ব্যারাকপুর থেকে এসছে। ঠিক আছে, তো এখন যে তুমি কাজ করছো, কতদিন ধরে কাজ করছো ইউটিউবে? প্রায় 1 বছর হয়ে গেল। 1 বছর হয়ে গেল। 1 বছরের মধ্যে ভিডিও দিয়ে ফেলেছে কিন্তু 338টা, শর্ট লং মিলিয়ে কোনোটাই পারফেক্ট নয়। তো তুমি এখন কি করতে চাও, শর্ট ভিডিও করবে কি লং ভিডিও করবে? শর্টও করতে চাই, লংও করতে চাই। আচ্ছা, শর্টও করতে চাও, লংও করতে চাও। তাহলে কেমন করতে হবে আমি তোমাদেরকে বলবো এখনই। ঠিক আছে, তোমরাও জানতে পারবে, দিদিভাই সবটা বুঝতে পারবে, কখন ভিডিও দিতে হবে, কেমন দিতে হবে, সবটা বলছি। ঠিক আছে, এডিটিং কিভাবে করতে হবে সবটা আমি বলে দেবো ভিডিওটার মধ্যে। সেই জন্য মনোযোগ সহকারে ভিডিওটা দেখতে হবে। তো তুমি চাইছো এখন ইউটিউবটাকে মানে সিরিয়াস নিয়ে ভালো করে ভিডিও করতে, তাই তো? তো আমি কিন্তু তোমার চ্যানেলের প্রপার সেটিংস সব করে দিয়েছি, চ্যানেলটা কাস্টমাইজেশনও করে দিয়েছি। তোমার চ্যানেলে কিন্তু কোনো প্রবলেম নেই, তোমার প্রবলেম হচ্ছে তোমার ভিডিওর মধ্যে। তো ভিডিওর প্রবলেম যখনই সলভ হয়ে যাবে, ভিডিও কিন্তু র্যাঙ্কে চলে যাবে। ঠিক আছে, সেই জন্য আমি এখন তোমাকে প্রপার বলছি। তো তুমিও মনোযোগ সহকারে শুনবে এবং ভিডিওটা কিন্তু দেখবে আমি যখন আপলোড করব। তো বন্ধুরা, তো দিদিভাইয়ের চ্যানেলের নামটা কি, তোমরা দিদিভাইয়ের মুখ থেকে একবার শুনে নাও, নামটা বলো। প্রমিলা শর্টস। প্রমিলা মন্ডল শর্টস। ঠিক আছে, তোমরা স্ক্রিন রেকর্ড দেখতে পাচ্ছ, আমার ডেসক্রিপশনে লিংক দেওয়া রয়েছে। ডেসক্রিপশন লিংকের থেকে ক্লিক করে চ্যানেলে যাবে, গিয়ে একটু সাপোর্ট করবে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, ভিডিও আপলোড করলে একটু দেখবে। তোমাদের সাপোর্ট ছাড়া কিন্তু কেউ এগোতে পারবে না। আমাকে যেমন সাপোর্ট করেছো, দিদিভাইকেও কিন্তু সাপোর্ট করবে তোমরা। ঠিক আছে, তো যাই হোক, এখন আমি তোমাদেরকে বলতে চাই, তোমরা যারা যারা দিদিভাইয়ের মতো আমার এখানে আসতে চাও, তোমরা খুব সহজে আসতে পারো। আমি কিন্তু কলকাতার আশেপাশে রয়েছি। তো আমার এই হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে, হোয়াটসঅ্যাপ নাম্বারে কন্ট্যাক্ট করবে, হোয়াটসঅ্যাপে মেসেজ করবে সবার প্রথমে, কেউ ডাইরেক্ট কিন্তু কল করবে না। ঠিক আছে, কল করলে কিন্তু মুশকিল হয়ে যাবে, কল কেউ করবে না। তোমাদের চ্যানেল সেটিংস সংক্রান্ত বা যে কোনো প্রবলেম নিয়ে তোমরা আমার সঙ্গে কন্ট্যাক্ট করতে পারো, কোনো সমস্যা নেই। বুঝতে পেরেছো? এবং তোমাদের যাদের বাড়ি অনেকটা দূরে রয়েছে, আসাম, ত্রিপুরা, মণিপুর বা দার্জিলিং, জলপাইগুড়ি, কোচবিহার, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর বা মুর্শিদাবাদ, তারপরে মালদা, পুরুলিয়া, এদিক থেকে যদি তোমরা আসতে না পারো, তোমরা এখানে হোয়াটসঅ্যাপ করো। হোয়াটসঅ্যাপের পরে আমি তোমাদেরকে ভিডিও কলের মাধ্যমে তোমাদের চ্যানেলের যাবতীয় সলভ করে দেবো। ঠিক আছে, যে কোনো প্রবলেম সলভ করে দেবো, কোনো সমস্যা নেই। ঠিক আছে, তো যাই হোক, এখন আমি দিদিভাইকে বলবো কেমন ভিডিও আপলোড করা উচিত দিদিভাইয়ের চ্যানেলে। তো দিদিভাই, এই যে তুমি ভিডিওগুলো আপলোড করছিলে, প্রথমে তুমি লং দিচ্ছিলে, এই দেখো তোমার লং এর মধ্যে কিন্তু থাম্বনেল সঠিক হচ্ছে না। এখানে থাম্বনেল দিতে পারছো না, থাম্বনেল দিতে পারছো না। ঠিক আছে, থাম্বনেল তোমাকে দিতে হবে, থাম্বনেল তোমাকে বানাতে হবে। তো থাম্বনেল তুমি কি দিয়ে বানাবে? পিক্স আর্ট বলে একটা অ্যাপ্লিকেশন আছে বা পিক্সেল ল্যাব বলে অ্যাপ্লিকেশন আছে, যে কোনো একটা থেকে বানাতে পারো। তো আমাদের চ্যানেলে পিক্সেল ল্যাব দিয়ে কি করে থাম্বনেল বানাতে হয় সেই বিষয় নিয়ে ভিডিও আছে, দেখতে পারো। ঠিক আছে, বা আমার ওয়াইফের চ্যানেলেও কিন্তু ক্রিয়েটার সার্চ বাংলা চ্যানেলের মধ্যে কিন্তু ব্লগ ভিডিও থাম্বনেল কিভাবে বানাতে হয় সেই বিষয় নিয়েও ভিডিও করা আছে, তোমরা চাইলে দেখে নিতে পারো, শিখে নিতে পারো খুব সহজেই। ঠিক আছে, তো থাম্বনেল না দিলে কিন্তু লং ভিডিও চলবে না। আর তুমি যেই টাইটেল দিয়েছো, এদিকে একটু তাকাও, এদিকে তাকাও, এই যে টাইটেল দিয়েছো, ওই টাইটেলের মধ্যে লং ভিডিওতে এরকম হ্যাশট্যাগ কিন্তু আসবে না, একটাও টাইটেল হ্যাশট্যাগ আসবে না, এগুলো শর্ট ভিডিওর জন্য। তারপরে এই যে দিয়েছো ইটিং শো, এই যে এই লাইনটা দিয়েছো না, এই লাইনটা এরকম কিন্তু টাইটেলের মধ্যে আসে না।
লম্বা একটা ডান্ডা আসে, আমাদের ভিডিওতে দেখবে, ঠিক আছে, ওরকম দেবে, কিন্তু এরকম দেবে না, তাহলে কিন্তু সার্চে আসবে না বা র্যাঙ্ক করবে না টাইটেলগুলো একটাও। কিন্তু এই যে তারপরে কমা দিয়েছো টাইটেলের মধ্যে, এই কমা কিন্তু আসবে না, এই যে কমা আছে না, কমা কিন্তু আসবে না, ঠিক আছে, কমা দিলে মুশকিল, কোনো না কোনো সময় গাইডলাইনের মধ্যে কিন্তু স্ট্রাইক চলে আসতে পারে। তো এখন এগুলো যা করেছো পরে এডিট করে এগুলোকে কেটে দেবে, ঠিক আছে, এই যে হ্যাশট্যাগ দিয়েছো না, হ্যাশট্যাগুলোকে কেটে দেবে, আর ওই দাগগুলোকে কেটে দেবে, কমাগুলোকে কেটে দেবে, পরে এডিটিং করে আমি তোমাকে দেখিয়ে দিচ্ছি কিভাবে করতে হয়, ঠিক আছে। আর বেসিক্যালি এখন তুমি শর্ট ভিডিও দেবে, তো শর্ট ভিডিওর মধ্যে এই যে শর্ট ভিডিওগুলো পড়ছে তোমার, কিছু শর্ট ভিডিওর মধ্যে কিন্তু মোটামুটি একটু এত ভিউজ আসছে, দেখো 424 এসছে, তারপরে এখানে 100 এসছে, 410 এসছে। আর বেসিক্যালি এই যে ভিডিওগুলো, এইগুলো কিন্তু সবার জন্য নয়, যারা একচেটিয়া করতে পারে, ভালো কোয়ালিটি করতে পারে, তাদের চ্যানেল গ্রো হয়, গ্রো হওয়ার পরে চ্যানেলটা মনিটাইজও হয়, আবার ডিমনিটাইজও হয়ে যায়, রিস্ক থাকে এইসব চ্যানেলে। মনিটাইজ হবে না বলছি না, হবে, কিন্তু রিস্ক থাকবে। তো সেই রিস্ক তোমাকে নেওয়ার দরকার নেই, তুমি লিপসিং করছিলে, লিপসিং করবে বা একটু অ্যাক্টিং করবে, সেগুলো কিন্তু অডিয়েন্স ভালো দেখবে, ঠিক আছে। এই যে সৌরভ যোশীকে নিয়ে যেগুলো করছো, এই ধরনের করো, মানে ওকে প্রথমে দেখাচ্ছ, তারপরে তুমি তোমার একটা রিয়াকশন দিচ্ছ, এটাই তো, সেটা নিয়ে কোনো প্রবলেম নেই। কিন্তু যে গ্রিন স্ক্রিন যেগুলো করছো, এখানে কিন্তু প্রবলেম, গ্রিন স্ক্রিন সব কিন্তু মনিটাইজ হয় না, ঠিক আছে। তো এখন তুমি বেসিক্যালি চেষ্টা করবে, হয় তুমি লিপসিং এ ভিডিও করো, না হয় তুমি ছোট ছোট মিনি ব্লগ করো, তুমি বাড়িতে কি করছো না করছো সেই বিষয় নিয়ে তুমি ভিডিও করো, তাহলে সেগুলো কিন্তু অডিয়েন্স দেখবে, কারণ ওর কিন্তু অডিয়েন্স আলাদা রকমের রয়েছে, ঠিক আছে। আর এরকম মিক্স কন্টেন্ট করবে না, যে কোনো এক রকমের করবে। এখন তুমি ডেলি ব্লগ করলে ডেলি ব্লগ করবে, মিনি ব্লগ, বা তুমি লিপসিং করলে লিপসিং করবে। তুমি লিপসিং করছো, তার মধ্যে একটা দুটো ব্লগ দেওয়াই যেতে পারে, সেটা কোনো প্রবলেম না, কিন্তু তাই বলে তুমি ওই কাট করে দিয়ে ভিডিও দেবে বা অন্যরকম উল্টোপাল্টা ভিডিও দেবে, এমনটা দেবে না, তাহলে কিন্তু মিক্স কন্টেন্ট হয়ে গেলে কিন্তু মিক্স দর্শক চলে আসলে কিন্তু তখন ইউটিউব বুঝতে পারবে না কার কাছে ভিডিওটা পাঠাবে, ঠিক আছে। তো একটা নিশ বাজবে, একটা ক্যাটাগরিটাই রেখে দেবে, ব্লগ হলে ব্লগ, আর লিপসিং হলে লিপসিং, বা যে কোনো অন্য কিছু হলে অন্য কিছু, ঠিক আছে। এই হলো। তো এবার কথা হচ্ছে যে কখন ভিডিও আপলোড করা উচিত আর কটা ভিডিও আপলোড করা উচিত। সবার প্রথমে বলবো, তুমি যদি দুটো ভিডিও দিতে পারো শর্ট ভিডিও, তো সেক্ষেত্রে কিন্তু বেটার রেজাল্ট তুমি কিন্তু আনতে পারবে তোমাদের চ্যানেল থেকে, ঠিক আছে। কারণ আমি যে চ্যানেলটাকে গ্রো করিয়েছি, বা আমার মতো অনেকে যারা চ্যানেল গ্রো করায়, তারা কিন্তু একটা ভিডিও দিয়ে থেমে থাকে না, একটা ভিডিও দিলেই কিন্তু হবে না, কম করে দুটো ভিডিও দিতে হবে। তো তুমি ধরো একটা মিনি ব্লগ করলে, মানে 3 মিনিট 4 মিনিট 5 মিনিট একটা ব্লগ করলে, এবং শর্ট একটা করলে, এই চ্যানেলের মধ্যে দুটো যদি ভিডিও পড়ে, তাহলে কিন্তু চ্যানেলটা র্যাঙ্কে যাওয়ার চান্স কিন্তু খুব তাড়াতাড়ি থাকে। আর যদি দিনে একটা দাও বা কোনদিন তুমি গ্যাপ করো, সেক্ষেত্রে কিন্তু মুশকিলটা হয়ে যায়। তো সেজন্য চেষ্টা করবে তুমি দিনে দুটো করে ভিডিও দেওয়ার, একটা লং ভিডিও, একটা শর্ট ভিডিও। শর্ট ভিডিও করতে বেশি টাইম লাগে না, তোমাকে তো বলেই দিয়েছি, দেখিয়ে দিয়েছি, তেমন টাইম লাগবে না, কোনো সমস্যা নেই, বুঝতে পারলে। তো দুটো ভিডিও দিলে ভালো হয়। এবার বলছি টাইমটা কখন কখন ভিডিও আপলোড করতে হবে। এবার তুমি যদি লং ভিডিও আপলোড করো, তো লং ভিডিওটা যেহেতু তুমি ব্লগ ভিডিও করলে, তাহলে তোমাকে ওই সকালবেলা 9টা থেকে 11টার মধ্যে ভিডিওটাকে পাবলিক করতে হবে, 9 থেকে 11টার মধ্যে পাবলিক করবে। এবং যদি শর্ট ভিডিও একটা দাও, সেটা কিন্তু সন্ধ্যে 6টার পরে আপলোড করবে, ঠিক আছে। সন্ধ্যে 6টার পরে দিলেই কিন্তু সেই ভিডিওটার রিচটা ভালো পাওয়া যায়, শর্ট ফিডে ভালো দেয়। তো এবার হচ্ছে কথা, তুমি ভিডিও করলে, তোমার তো ভিডিও তুমি অনেক করেছো দেখেছি, কিন্তু কোয়ালিটি একটাও ভালো না। তো বন্ধুরা, তোমরা যে কোয়ালিটি গুলো দেখছো না, তোমরা যখনই ক্লিক করবে দেখবে দেখবে কিন্তু ফেটে ফেটে যাচ্ছে, মানে এইচডিতে ভিডিও হয়েছে, বা শুধু এইচডিতে, 4K ফাইল নয়, ফুল এইচডিও কিন্তু নয়, ঠিক আছে, কোয়ালিটিটা কিন্তু কম। তো কোয়ালিটি যদি আজকে দিনে বেটার করতে না পারো, তাহলে কিন্তু ভিডিওতে ভিউজ আসবে না। তো কোয়ালিটির ভালো করা কিন্তু অতি অবশ্যই দরকার, ঠিক আছে। কোয়ালিটি ভালো হলে তবে কিন্তু ইউটিউব শর্ট ভিডিও অনেকক্ষণ ধরে ভিডিওটাকে রাখবে। দিদিভাই শর্ট ভিডিও দিচ্ছে, কিন্তু সেখান থেকে অডিয়েন্স স্কিপ করে বেরিয়ে যাচ্ছে, মাত্র 33% লোক দেখছে, আর বাকি লোকেরা কিন্তু স্কিপ করে যাচ্ছে। অর্থাৎ কেন যাচ্ছে? ভিডিওর কোয়ালিটি ভালো না বলে, ঠিক আছে, এবং মিক্স কন্টেন্ট বলে। তো কোয়ালিটি তো করতে হবে, সঙ্গে মিক্স কন্টেন্টটাকে বাদ দিতে হবে। এতদিন যা ভুল হয়েছে হয়েছে, আর নতুন করে কোনো ভুল করলে হবে না। এখন যে কোনো এক রকমে তোমায় কিন্তু কাজ করতে হবে। এইভাবে তুমি যদি কন্টিনিউ কাজ করতে পারো, আগামী 3 মাস যদি করতে পারো, এই 3 মাসের মধ্যে তোমার চ্যানেলটা অনেকটা ইমপ্রুভ হয়ে যাবে, অনেকটা বড় হয়ে যাবে চ্যানেলটা। আজকে যে তোমার চ্যানেলের মধ্যে সাবস্ক্রাইবার রয়েছে মাত্র 449, এটা তোমার 4-5 হাজারও কিন্তু চলে যেতে পারে, যদি ভিডিওর কোয়ালিটি ভালো হয়। মেন ভালো কোয়ালিটি হলে, সঠিক সেটিংস থাকলে চ্যানেল তাড়াতাড়ি করে র্যাঙ্ক করে। আমি দিদিভাই চ্যানেলটাকে প্রপারভাবে কাস্টমাইজেশন করে দিয়েছি, প্রপার সেটিংসটাও করে দিয়েছি, কোনো ভুল নেই চ্যানেলের মধ্যে। আর এবার ভিডিও যদি ভালো পড়ে, তবে কিন্তু চ্যানেল গ্রো করবে। তো এবার তুমি বলো, কেমন ভিডিও তুমি করতে পারবে? আমি লিপসিং এর ভিডিও করতে চাই, আচ্ছা, মানে মিনি ব্লগও করতে চাই। তো মিনি ব্লগ, লিপসিং অসুবিধা নেই কোনো, তুমি দুটোই দিতে পারো, ঠিক আছে, কোনো সমস্যা নেই এতে। তুমি সকালবেলা মিনি ব্লগটা দিয়ে দিলে, আর সন্ধ্যেবেলা তুমি তোমার লিপসিং এর একটা শর্ট দিয়ে দিলে, কোনো সমস্যা নেই। এবার মিনি ব্লগটা হয়তো লং ব্লগও তুমি করতে পারো। ধরো তুমি আজকে একটা মিনি ব্লগ করলে, কালকে তুমি একটা লং ব্লগ করে দাও, 4 মিনিট 5 মিনিট 6 মিনিট 7 মিনিটের,
ঠিক আছে, ক্যামেরাটা অন করে তুমি দিয়ে দিতে পারো, কোনো সমস্যা নেই এতে, কিন্তু ইজি। কিন্তু এবার তোমাকে এডিটিং এ মন দিতে হবে, থাম্বনেলটা তৈরি করতে হবে। তো থাম্বনেল কিভাবে তৈরি করতে হয় আমাদের চ্যানেলে অনেক ভিডিও রয়েছে, একটু দেখে শিখে নিতে পারো। এডিটিং কি করে করতে হয় সেটাও কিন্তু আমাদের চ্যানেলে ভিডিও রয়েছে, দেখতে পারো, কোনো সমস্যা নেই। তো এখন তোমার যদি কিছু বলার থাকে বলো অডিয়েন্সদেরকে। প্লিজ দাদা ভাই দিদি ভাইরা আমার পাশে থাকবেন। তো দিদি ভাই ঠিকভাবে বলতে পারছেন, আমি বলে দিচ্ছি। তো বন্ধুরা, তোমরা দিদি ভাইকে দেখতেই পাচ্ছ, নার্ভাস হয়ে গেছে। ঠিক আছে, দিদি ভাই খুব ভালো ভিডিও করবে, আমাকে বলেছে। এতদিন অনেক ভুল করেছে, সঠিক মানুষের কাছে আসতে পারছিল না, বুঝতে পারছিল না, কেউ শিখিয়ে দেওয়ার নেই, বলে দেওয়ার নেই কোথায় ঠিক হচ্ছে কি কোথায় ভুল হচ্ছে। তো আমি সবটা দিদি ভাইকে বলে বুঝিয়ে দিয়েছি। তো এখন তোমরা দিদি ভাই চ্যানেলে চলে আসো, চ্যানেল নাম হচ্ছে প্রমিলা মন্ডল শর্টস। তো এই চ্যানেলটা খুব ভালো ভিডিও করবে। তো তোমরা প্লিজ চ্যানেলটাকে সাপোর্ট করবে, সাবস্ক্রাইব করবে চ্যানেলটাকে। ঠিক আছে, খুব তাড়াতাড়ি চ্যানেলটা একটু বড় হোক, এটা আমিও চাই, দিদিভাইও কিন্তু চায়। তো দিদিভাই এখন সেই অনুযায়ী কাজ করবে, কন্টিনিউ কাজ করলে কিন্তু চ্যানেলটা গ্রো হবে। ঠিক আছে, তো এই যে চ্যানেলটা রয়েছে, তো চ্যানেলটা সবকিছু একদম প্রপার রয়েছে, এখন জাস্ট ভালো ভিডিও আপলোড করলেই কিন্তু ভিডিও ভাইরালের দিকে যাবে। ঠিক আছে, তো যাই হোক, আমি আর কিছু বলবো না। তো যাও, আমার চ্যানেলে রয়েছে ভিডিওটা এবং লিঙ্কটা ডেসক্রিপশনে রয়েছে, ক্লিক করে একটু সাপোর্ট করে দিও, সাবস্ক্রাইব করে দিও। ঠিক আছে, তো ভিডিওটা এখানে শেষ করছি, আবার দেখা হবে নেক্সট ভিডিওতে।